আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে যারা কামিজের এই সাইডটি ভালোভাবে সেলাতে পারে না, বাঁকা হয় বা এই সাইডটি ফেটে যায়। জামা পুরান হওয়ার আগেই দেখা গেছে সাইডটি ফেটে যায় আগে। আমরা এই সমস্যার জন্য জামাটি পরতে পারি না। তো তাদের জন্য এই ভিডিওটি যে খুব সহজভাবে যে এই যে কামিজের সাইডটি যে সেলাই করা যায়, একটুও বাঁকা হবে না আর দেখতেও সুন্দর হবে, সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি প্রথমে কামিজটির এই সাইডটি ভাঁজ দিয়ে নিয়েছি, দুটি পার্ট একসাথে, যেন একটা দাগ বসে যায়। তারপর এভাবে ভাঁজ দিয়ে যে আমি যখন সাইডটি আঙুল দিয়ে চেপে চেপে যে দাগটি বসিয়েছিলাম, সেই দাগের ধরেই আর কি এই সাইডটি সেলাই করলে একটুও বাঁকা হবে না আর ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তা আমি এভাবেই সেলাই করি, সেটি খুব খুব সহজ হয় আমার কাছে আর কি। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যে খুব সহজে আসলে আমারও হতো না প্রথমে, আমিও প্রথমে এভাবে সহজে সেলাই করতে পারতাম না। সে সাইডটি সেলাই করার পরে দেখা গেছে আমারও বাঁকা হচ্ছে বা এক সাইড কম হচ্ছে, বেশি হচ্ছে, দেখতে ভালো লাগতেছে না। খুব প্রবলেমে পড়ে যেতাম যে কিভাবে করলে এটা সমাধান হবে বা কিভাবে করলে সুন্দর হবে। তো আমাকে এক ভাইয়া বলছে যে এভাবে ভাঁজ দিয়ে নিলে তারপর এভাবে ভাঙলে সুন্দর হয়। তো আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। দেখেন, এক সাইড সেলাই হয়েছে, পরে অপর সাইডটি ধরেছি। এভাবে সেলাই করে আমি পুরো জামাটি কমপ্লিট করে নিব। এভাবে সেলাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সেলাইটা কত সুন্দর হয়েছে। দেখেন, একদম সোজা হয়ে গেছে, একটুও বাঁকা নাই, কিচ্ছু না, দেখতেও সুন্দর লাগতেছে। তো এভাবে সেলাই করবেন আপনারা যাদের এই সমস্যাটি হয়। আর এই জায়গাটি যে ফেটে যায় যে সাইড ফাড়ার উপরে, তো এইটার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ একটা কাপড়ের টুকরা কেটে নিব। চারপাশে 2 ইঞ্চি থাকবে। তো এই টুকরাটিকে আমরা কাজে লাগাবো। তো এই টুকরাটি এইভাবে ভাঁজ দিয়ে নিব, 2 সাইড মুড়িয়ে ভাঁজ দিয়ে তারপর এটি আমরা কামিজের উপরে এইভাবে সুন্দর করে ধরে সেট করে নিব, একদম মুখ বরাবর। তারপর সেটিকে চারপাশে সুন্দর করে সেলাই করে নিব। সেলাইটি এমনভাবে করব যেন আমার আগের সেলাইয়ের সাথে এটি সেট হয়ে যায়। অনেকে আবার করতে পারেন কি, যে সাইড ফাড়াটি যখন সেলাই করবেন সেই তখনই এটা বসিয়ে অ্যাডজাস্ট করে সেলাই নেওয়া যায়। তো আমি ওভাবে দেই না, আমার ওটার থেকে আমার কাছে এটি সহজ মনে হয় যে সাইডটি সেলাই করার পরে এই পট্টিটা দিলে আমার কাছে ভালো হয় আর কি। সেই জন্যই এভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলেও খুব সহজে এভাবে সেলাই করে নিতে পারেন যাদের এই সমস্যাটি হয়। তো আমার এটি সেলাই করা হয়ে গেছে। তো দেখেন, অনেক সুন্দর করে সেট করা হয়েছে এটা। তো এরকম করলে আর কি সাইড ফাড়াটি কখনো ছিঁড়বে না, জামা ছিঁড়ে যাবে কিন্তু এটি ছিঁড়বে না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।